আল্লাহর হাবিব কান্না শুরু করছে, মালিক আমার অল্প সাহাবী লইয়া মদিনায় আসলাম, তাদের শরীরে কোনো আঘাতের চিহ্ন, কেমনে গো তাদেরকে আমি যুদ্ধের জন্য প্রস্তুতি নিব? আল্লাহর নবী কান্দে। আল্লাহ তখন জিবরাইল পাঠায়া দিলেন, পাঠায়া বলেন, হুজুর 40 বছর যে আপনি নীরব ছিলেন, এটা কার ইশারায়? ব্যক্তিগত নীরব ছিলেন না, আল্লাহর ওয়ার্ডারে 40টা বছর আপনি নীরব ছিলেন। কথা বল না, কার ওয়ার্ডারে? এরপরে হলো 13 বছরের অধ্যায়। 13 বছর আপনি এক চাটিয়া মাইর খাইছেন, একতরফা প্রতিবাদ করেন নাই, তো আমার অর্ডারে। আমি আপনাকে বলছি কোনো প্রতিবাদ করা যাবে না, প্রতিবাদ করেন নাই আমার অর্ডারে। মক্কা থেকে মদিনায় আপনি মন গড়া আসেন নাই, আমি আল্লাহ আপনাকে বলছি মদিনায় আসার জন্য মদিনায় আসছেন আমার অর্ডারে। কিন্তু এখন আবু জাহেল গায়ে পাড়া দিয়া ঝগড়া করতে চাই। আপনি এত দুর্বল হবেন না, যেহেতু প্রতিটা দাফে দাফে আমি আল্লাহর অর্ডারে আপনি কাজ করছেন, আজকেও মদিনায় আসছেন আমার অর্ডারে। আজকে আমি আল্লাহ আপনাকে অর্ডার দিলাম, গায়ে পাড়া দিয়া কেউ ঝগড়া করলে তারে ছেড়ে দেওয়া যাবে না। কথা কি বুঝতেছেন? কেউ যদি গায়ে পাড়া দিয়া ঝগড়া করে একেবারে ছেড়ে দেওয়া যাবে না। কথা বুঝতেছেন? আল্লাহ কয়, বন্ধু 40 বছর নীরব ছিলেন আমার অর্ডারে, 13 বছর মাইর খাইছেন আমার অর্ডারে, মক্কা ছেড়ে মদিনায় আসছেন আমার অর্ডারে। এবার আমি অর্ডার দিচ্ছি, সব সময় মাথার পাগড়ি মাথায় না, মাঝে মধ্যে মাথার পাগড়ি মাথায় বাঁধতে হবে। গায়ে পাড়া যদি দিয়া যদি কেউ ইসলামকে ধ্বংস করতে চায়, আপনি বসে থাকবেন না, যা কিছু আছে সব নিয়ে মাঠে নামেন, আমি আল্লাহ আপনাকে সাহায্য করব। সম্মানিত সুধী, সম্মানিত সুধী, সম্মানিত সুধী, ইসলাম শুধু নরমের মধ্যেই না। আমরা মনে করি ইসলাম তসবি, ইসলাম পাগড়ি, ইসলাম পাঞ্জাবি এগুলা দিয়ে ইসলাম শেষ না। আপনার আরো দায়িত্ব আছে, আপনার আরো দায়িত্ব আছে। রাসূল যেই হাত দিয়া এতিম মানুষের মাথায় হাত বুলাই দিছে, রাসূল যেই হাত দিয়া মানবতার কাজ করছে, ঠিক সেই হাত দিয়া 27টা যুদ্ধে অংশগ্রহণ করছে স্বয়ং রাসূলুল্লাহ নিজে। আপনি ইসলামের উপরে আঘাত করবেন আর আপনি তসবিহ পড়বেন বয়ে বইয়া, আপনি ফাগরি লাগাইয়া সুবহানাল্লাহ পড়বেন, এমন সুফিগিরির দা এই জায়গাতে এই জমিনে দাম নাই। গজব আসলে সুফিরা আল্লাহ আগে ধ্বংস করবে। কেন? পাশে অন্যায় হয়েছে, প্রতিবাদ করলি না কেন? তসবিহ জফার নাম ইসলাম নয়, ফাগরি লাগানোর নাম ইসলাম নয়। ইসলাম সব সময় নরমের কথা আপনাকে বলে নাই। ইসলামের উপরে যখন আঘাত আসবে তখন আপনি নরম হবেন না, তখন ইসলামের সাথে গরম হতে হবে। আমার কথা কি আপনারা কষ্ট পাইতেছেন? আপনি 3টা কর্মসূচি দেখেন না, আপনি পড়েন, 3টা অধ্যায় আছে তো পড়েন না, 3 অধ্যায়ের 3টা কর্মসূচি আপনি দেখেন, ফলো করেন। ইসলাম সব সময় নরম না। যখন ইসলামের উপরে কেউ আঘাত আনবে, আপনার ইমানের দায়িত্ব আপনি সেখানে প্রতিবাদ করা। এই যে আমাদের বাউল নামক ফাউলরা যে আল্লাহকে নিয়ে গালি দিল, আপনারা শুনছেন না? তখন কি আপনি তসবিহ হাতে নিয়ে সুবহানাল্লাহ পড়বেন, ফাগরি মাথার দিয়ে ইল্লাল্লাহ জিকির করবেন? এটা কি ইসলাম? আপনি আল্লাহর বান্দা হিসাবে ইমানের স্বার্থে আমার যদি জীবনও যায়, আমি আমার আল্লাহর অপমান জমিনে সহ্য করতে পারবো না। আমি আমার প্রতিবাদ করতেই হবে। প্রতিবাদ করতে গিয়ে যদি কেউ বাধা দেয়, বাধা ভেঙে আল্লাহর ইজ্জত জমিনে কায়েম করবো ইনশাআল্লাহ। আমি যতটুক আশ্চর্য হয়েছি বাউল নামক বাউলরা আল্লাহকে নিয়ে গালি দিছে, এর থেকে বেশি রক্তাক্ত হয়েছি বাউলদের পক্ষে বাংলাদেশের বড় বড় নেতারা তার পক্ষে সাফাই গেছে। আমি শুধু এতটুকু বলতে চাই, ভাই এটা তো ব্যক্তি না। আমারে গালি দিত আপনি বুঝতাম পক্ষে নিছেন, আমার বাপরে গালি দিত বুঝতাম পক্ষে নিছেন। এটা তো আল্লাহর শানে বেয়াদবি। আল্লাহর শানে যখন বেয়াদবি করছে, তখন আপনি কিভাবে এমন একটা লোকের পক্ষ নিলেন? 2% 1% বাউলদের সংখ্যা বাংলাদেশে নাই, আপনি তার পক্ষে নিলেন। 96% মুসলমানের কলিজায় আপনি আঘাত করলেন। এখানে তোমার ইমানের প্রশ্ন, এটা ইমানের প্রশ্ন, এখানে মবের বিষয় না। আল্লাহকে নিয়ে গালি দিছে, আমি কেমনে শান্ত থাকবো বলেন? অশান্ত তো আপনারা করেন, আমরা শান্ত থাকতে চাই। আপনি আমার নবী নিয়ে কথা বলবেন, আল্লাহ নিয়ে কথা বলবেন, আবার আমরা যখন উত্তেজিত হই এটা মব।
এটা মব। হ্যাঁ, আপনি আমার আল্লাহ নিয়ে গালি দিবেন, নবী নিয়ে কথা বলবেন, কোরআন ফুরবেন, আর আমি ইমানদার হিসেবে বলবে সুবহানাল্লাহ জপ। এটার নাম তো ইমান না। আমার যেখানে প্রতিবাদ করা সেখানে করবো। আমি তো শান্ত, আপনি আমার অশান্ত করেন কেন? আপনি আমার ইসলামের উপর আঘাত করেন কেন? আপনি আমার আল্লাহ নিয়ে কথা বলেন কেন? রাসূল নিয়ে কথা বলেন কেন? কোরআন নিয়ে কথা বলেন কেন? সম্মানিত, শুধু এই জন্য বলছি, ইসলাম শুধু টুপি দাড়ির মধ্যেই সীমাবদ্ধ নয়, আপনার আরো কাজ আছে। আপনি এই কর্মসূচিটা দেখেন, রাসূল 13 বছর কিন্তু মাইর খাইছে। 13 বছর মাইর খাইছে, একটা প্রতিবাদও করে না। আপনি 13 বছরের জিন্দেগিটা পড়েন, কোনদিন রাসূল একটা প্রতিবাদও করে নাই। রক্তাক্ত হয়েছে, রাসূল বেহুশ হয়ে গেছে, এরপর দাঁড়াইছে, আবার মারছে, প্রতিবাদ করে নাই। কেন? আল্লাহ বলছেন এখন প্রতিবাদের সময় না। এখন আপনি মাইর খাইতে দেখেন, অসুবিধা নাই। কিন্তু মদিনার ইতিহাস করেন 10 বছর, 10 বছরে যতটা যুদ্ধ হয়েছে মদিনায়, কোনো একটা যুদ্ধেও বেঈমানরা বিজয় লাভ করতে পারে নাই। এখন দেখেন আল্লাহর রাসূলকে আল্লাহ কিভাবে সান্ত্বনা দিয়েছে, কইছে আপনি যে কাঁদতেছেন কান্দেন না, আমি অর্ডার দিছি, যা কিছু আছে তা নিয়ে আলামেন, আর আমি আল্লাহ আপনাকে সাহায্য করব, প্রয়োজনে আসমান থেকে মালাইকা পাঠাবো। সুবহানাল্লাহ। আল্লাহ যখন বলছে আপনার সাথে আছি, রাসূলের আর কোনো চিন্তা আছে? রাসূল খুশি, আমার মালিক আমার পক্ষে আছে। সাহাবায়ে কেরামদেরকে দাঁড় করাইছে। আপনারা জানেন বদরের যুদ্ধে মাত্র 313 জন ছিল, 313 জন। আপনারা শুনছেন 313 জন, কিন্তু এটা শুনেন নাই 313টা তরবারি ছিল না। 313টা তরবারি ছিল না। 313টা তরবারি ছিল না, বরং তরবারির বদলা অনেক সময় খেজুরের ডাল ছিল। এই সাউন্ড আপছে, খেজুরের ডাল ছিল। খেজুরের ডাল নিয়ে কি আপনি অস্ত্র সহ যারা আছে এর সাথে যুদ্ধ করে আপনি বিজয় লাভ করতে পারবেন? এই বদরের যুদ্ধ থেকে শিখেন। অস্ত্রের বলে মুসলমানরা যুদ্ধে অংশগ্রহণ করে নাই, শক্তির বলে মুসলমানরা অংশগ্রহণ করে নাই, তারা অংশ করছিল ইমানের বলে। কিসের বলে? ইমানের বলে। আজকে 200 কোটি মুসলমান পৃথিবীতে থাকতেও আমরা কেন সব জায়গায় মার খাই? কারণ আমরা সংখ্যায় বেশি, আমরা ইমান দুর্বল। কথা কয় না? এই যে আমরা টিক টিক করে রক্ত গরম করতেছেন, এই লোকগুলার 5 টাকার রং সাদিয়া কিনা যাইব। 5 টাকার রং সাদিয়া আপনাদেরকে কিনা যায়। গরু মার্কায় সেটা কইব আপনারা রং সাকাওয়ান খাওয়াইলেন, বুট কারে দিবেন, বলে হয় গরু মার্কারে দিব। আরেক ছাগল মার্কাইয়া বললো যে আপনি বুট কারে দিবেন, তো সিদ্ধান্ত হয়েছে না, তাতে খাওয়াইলো দুধ চা, হয় আপনারই দিব। আরেকজনে খাওয়াইলো কফি, বুট আপনারই দিব। বুট বেড়া তোর একটা 3 জনে দিলি কেমনে? কথা কয় না? আছে না নাই? ইমান কত দুর্বল। 5 টাকার কাছে যেখানে ইমান বিক্রি হয়, সেখানে আপনি আল্লাহরে গালি দিলে প্রতিবাদটা করবেন কেমনে? আমরা তো ইমানের ক্লাসেই ভর্তি হন নাই, প্রতিবাদ করবেন কেমনে? আমার যুবক ভাইরা, রাসূল নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কায় যুদ্ধ করলেন। রাসূল আগে যুদ্ধে অংশগ্রহণ করে নাই, তারা রাসূলকে আঘাত করতে আসছে। আল্লাহ কইছে এখন আপনি শুরু করেন। এটাকে আমরা অনেক সময় ভিন্ন কথা বলি, জিহাদটাকে, ঠিক না? এদিকে গেলাম না, আসুন আমরা সামনে যাই। মনে করেন এই মদিনায় আসার 6 মাস হয়ে গেছে, কয় বছর না 6 বছর হয়েছে। কয় বছর? 6 বছর। 6 বছর হওয়ার পরে রাসূল একদিন স্বপ্ন দেখছে। স্বপ্ন কি দেখছে? যে সাহাবায়ে কেরামদেরকে নিয়ে রাসূল গেলেন মক্কায় হজ উমরা করার জন্য। এখানে হজ উমরা করলো নিরাপদে, রাসূল আবার সাহাবীদেরকে নিয়ে মদিনায় ফিরে আসলো। আসার পরে রাসূল ঘুম থেকে জাগ্রত হইয়া মসজিদে নববীতে ফজরের নামাজের পরে সাহাবায়ে কেরামদেরকে নিয়ে বসে বলল, শোনো, আমরা মক্কা থেকে আসছি আজ 6 বছর হয়ে গেছে। আমি আজকে একটা স্বপ্ন দেখলাম যে তোমাদেরকে নিয়ে আমি গেছি মক্কায়, সেখানে গিয়া তোমাদেরকে নিয়ে হজ উমরা করলাম, নিরাপদে মদিনায় ফিরে আসলাম। হযরত উমর তো একটু সাহসী, দাঁড়ায়, হুজুর বেয়াদবি মাফ করবেন, আপনার স্বপ্ন তো স্বপ্ন নয়, ওহী। নবীদের স্বপ্ন কি? ওহী। আপনার স্বপ্ন যেহেতু ওহী, নবীদের কথা যেহেতু বাস্তব, তাহলে আমাদের কলিজাটা ফেটে যায়। আমরা 6 বছর হয়েছে নিজের দেশ ছাইরা আসছি মদিনায়, আজও যাইতে পারলাম না। আপনি যেহেতু দেখছেন নিরাপদে গেছেন, নিরাপদে আসছেন, আমরা মক্কায় যাব। সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরামদের আবদার তো, রাসূল বলেন ঠিক আছে তাহলে ঘোষণা দাও। ঘোষণা দিল, প্রায় 1500 সাহাবী একত্রিত হয়েছে। বেড়া বকরি লইয়া রাসূল চলে গেলেন কোথায়? মক্কার দিকে হজ উমরা করবে। রাস্তায় যখন যাওয়া শুরু করছে, ওই যে তত্ত্ব সন্ত্রাস আছে, যারা এখন দেখছেন না মিডিয়ার মধ্যে কিছু তত্ত্ব সন্ত্রাস আছে, ঘটনা ঘটে একটা, প্রচার করে আরেকটা। তো এরকম একটা খবর আবু সুফিয়ানের কাছে চলে গেছে। কি চলে গেছে? যে শুনো, মুহাম্মদ কিন্তু তার বাহিনী টাহিনী লইয়া আসতেছে, মক্কা ঘেরাও করবে, মক্কা দখল করবে, তুমি কিন্তু প্রস্তুতি নাও। আবু সুফিয়ানের মাথা গরম, কারণ এই যাবৎ 6 বছরে যত যুদ্ধ করছে মদিনায় গিয়া কেউ ফিরে আসতে পারে না, প্রত্যেকটা যুদ্ধে তারা পরাজিত হয়েছে। এখন যখন শুনছে আল্লাহর রাসূল আসতেছে মক্কায়, এদের কি আর ঘুম আছে?
আর কি খবর শোনাইছে যে মক্কা দখল করার জন্য আসতেছে, অথচ এহরামের কাপড় পরলে একটা পিপিলিকা মারা পর্যন্ত জায়েজ নাই, সেখানে যুদ্ধ করবো কেন? কিন্তু খবর পৌঁছাইছে রাসূল মক্কা দখল করতে আসছে। আবু সুফিয়ান করলো কি, হুদাইবিয়া নামক একটা জায়গা আছে মদিনা মক্কার থেকে 19 অথবা 21 কিলো হবে এই জায়গাটা দূরত্ব মক্কার থেকে, সেখানে বাহিনী দিয়া রাসূলের সমস্ত সাহাবীদেরকে আটকাই দিছে যে না, আপনাদেরকে মক্কায় ঢুকতে দেওয়া হবে না, মক্কায় ঢোকার অনুমতি নাই। রাসূল করলো কি, সাহাবায়ে কেরামদেরকে বলল ঠিক আছে এখানে তাঁবু টাঙাও। তাঁবু টাঙাইলেন। টাঙানোর পরে 2-3 দিন ওখানে থাকার পরে হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে রাসূল পাঠাইলেন মক্কায়। তুমি গিয়া বিষয়টা তাদের কাছে বলো যে আমরা মূলত যুদ্ধ করতে আসি নাই, আমরা আসছি হজ এবং উমরা করার জন্য। আমরা হজ উমরা করে সোজা